আসসালামু আলাইকুম, ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি। এই আপুটা অনেক দূর থেকে আসছে আমার কাছে এই তিলটা রিমুভ করবে। মাশাল্লাহ, তার ফেসটা অনেক প্রিটি আর অনেক সুন্দর দেখতে। তিলটাই মানে চেহারাটাকে একটা অন্যরকম দিচ্ছিল, তো যার জন্য তিলটা রিমুভ করতে আসছে। তোমরা যারা এরকম তিল রিমুভ করতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এটা একেবারেই ব্যথামুক্ত, কোনো ব্যথা নেই, নিশ্চিন্তে তোমরা আসতে পারো। আর তিল অনুযায়ী কিন্তু আমরা টাকাটা রাখি। অনেকে জিজ্ঞেস করো কত টাকা কি, তো তিল দেখে তারপরে আমরা বলি। আর এখানে আরেকটা তিল করতেছি। এই আপুটা আসছিল বাগেরহাটের ওইদিকে, কী যেন একটা জায়গার নাম ছিল, যাই হোক ওখান থেকে আমার ভিডিও দেখে আসছে। সে আগে একটা তিল করছিল বাট সুন্দর হয় নাই, যার কারণে সে আবার আমার কাছে আসছে। দেখতে পাচ্ছ তিলটা কিন্তু অনেক সুন্দর, একদম রাউন্ড শেপ আসছে। আর এটার গ্যারান্টি আমরা 5 বছর দিয়ে থাকি, বেশিও থাকে বাট 5 বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি, একদম রাউন্ড শেপ, পারফেক্ট একটা শেপ আসছে। আর এই আইব্রোটা আমি 1 বছর আগে করছি, এখনও কত সুন্দর। আর এখানে তার ন্যাচারাল একটা তিল আছে, এটাকে আমি গাঢ় করব। এটা দেখতে পাচ্ছ গাঢ় করে দিলাম। আর এই চুলটা দেখো মাশাআল্লাহ, যেমন ঘন সেরকম লম্বা, সেরকম কালো চুল। এরকম চুল আসলে অনেকেরই হয় না। তো চুলটা এখন রিবন্ডিং করব। আর রিবন্ডিং ক্রিম দেওয়ার পরে আমি এইখানে সরাসরি ওয়াশে চলে আসলাম। দেখতে পাচ্ছ কি বের হচ্ছে। আমি আপুটাকে জিজ্ঞেস করলাম যে চুলে কোনো কিছু দেওয়া আছে কিনা, কালার মেহেদি। আপুটা বলছে আপু কিচ্ছু নাই। তো মিথ্যে বলে কোনো লাভ নেই, তোমাদেরই লস। তোমাদের জিজ্ঞেস করলে তোমরা সত্য কথাটাই বলে দিবে, না হলে তোমাদেরই লস হবে, 100% রেজাল্ট আসবে না। আর তোমরা যারা রিবন্ডিং করবে তারা কিন্তু চুলে কোনো বাজারের হিনা মেহেদি বা কলব জাতীয় কিছু, কোনো কালার, তারপর হচ্ছে দুলহান ভ্যাসমাল, এগুলো কোনো কিছুই দিবে না। তাহলে কিন্তু চুলের রেজাল্টটা ভালো আসে, নাহলে কিন্তু খারাপ আসবে। তো ওয়াশের পরে এখানে আমি চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। এটা প্রথমে হচ্ছে গিয়ে ঠান্ডা হাওয়া দিয়ে শুকাতে হবে, ডাইরেক্টলি যে গরম হিটটা আছে এটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু চুল ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চুল রিবন্ডিং করতে গেলে কিন্তু অনেক কিছু খেয়াল রাখতে হয়। আসলে চুল রিবন্ডিং করা অনেক টাফ, বললেই হয় না। কাস্টমার বলে যে এত টাকা কেন নিই, আসলে এটা কি করে বোঝাবো যে টাকা কেন নিই, কেননা এটা যে কত পরিশ্রম, যে করে এবং যে করায় সে বুঝে। তো এখানে আমি আবারও চুলটাকে প্রথমে আমি 80%-এর মতো শুকিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে ব্লোয়ার দিয়ে আবারও শুকিয়ে নিচ্ছি। 100% শুকানোর পরে আমি আয়রন করব। আর আমি আসলে একা কাজ করি, তার জন্য সম্পূর্ণ ভিডিও ঠিকঠাক নিতে পারি না। আর এটা হচ্ছে আমার সেই চুলটার যে রেজাল্ট, সেটাই। আর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর রেজাল্ট আসছে, একদম পারফেক্ট একটা রেজাল্ট আসছে। চুলটা অনেক লং হয়েছে, চুলটা কিন্তু একদমই ড্যামেজ হয় না। আর এই চুলটার গ্যারান্টি থাকবে হচ্ছে গিয়ে 3 বছর। এখানে আরেকটা চুল, এটা আমার বোনের চুল। ও এক জায়গা থেকে কালার করছিল কয়েক বছর আগে, ইন্ডিয়াতে ঘুরতে গেছিলো তখন। আর চুলটা ওকে ওইখান থেকে প্রি লাইটিং করে কালার করে দিছে, কালার ডিপোজিট করে নাই, যার কারণে চুলটা অনেক ড্যামেজ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ উপরে যে নিউ গ্রোথ হয়েছে, সেই গ্রোথটার উপরে ক্রিম অ্যাপ্লাই করছি। আর এটা হচ্ছে আমি স্ট্রিকের 0 নাম্বার ক্রিমটা অ্যাপ্লাই করছি উপরে। নিচের দিকে কিন্তু আমি ক্রিম দেই নাই, নিচের দিকে ক্রিম দেওয়াও যাবে না, তাহলে চুলের অনেক ক্ষতি হবে। এটা পরে দিতে হবে টাইম মেনটেন করে। আর এখানে হচ্ছে গিয়ে আমি দ্বিতীয় যে ক্রিমটা সেটা লাগাইছি। আর দেখতে পাচ্ছ নিচের দিকে কিন্তু আমি ক্রিমটা দেই নাই, দ্বিতীয় ক্রিমটাও এটা আমি পরে দিব। এটার সিস্টেম আলাদা। আসলে এরকম কালার করা চুল, নিউ গ্রোথ চুল করা কিন্তু অনেক টাফ ব্যাপার, অনেক টাফ ব্যাপার। না হলে একসাথে অনেকে ক্রিম লাগাই দেয়। তোমাদের যাদের চুল ঝাড়ুর মতো হয়ে যায়, নিচের দিক দিয়ে ফুলে যায়, স্ট্রেট থাকে না, এই সব কারণেই কিন্তু হয়। এই জন্য টাইম মেনটেন করতে হয়। আর চুল রিবন্ডিং করলে অবশ্যই ভালো জায়গা দিয়ে করার চেষ্টা করবে, প্রফেশনাল হাত দিয়ে, যাতে চুলটা ড্যামেজ না হয়, কারণ একবার ক্ষতি হলে কিন্তু আর ঠিক করা সম্ভব হয় না। আর এটা হচ্ছে পারফেক্ট একটা রেজাল্ট আসছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু যে ফাইনাল রেজাল্ট সেটাই। নিচের দিকেও দেখতে পাচ্ছ কোনো কোড়া নেই বা কোনো বেঁকে নেই, উপরেও স্ট্রেট আছে, সব দিক দিয়েই সুন্দর মতো আছে।